নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো তোমাদের এর আগের দিন আমি ভিডিও দিয়েছিলাম তোমাদের পিএসসি মিসলেনিয়াস 2024-এ তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হতে পারে না হতে পারে সেটা নিয়ে, এবং তোমাদের এক্সাম মোটামুটি কবে হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো সেই সঙ্গে আজকের টপিক হচ্ছে আমাদের যে মিসলেনিয়াস 2024 প্রিলিমসের আমাদের যে হাই প্রায়োরিটি টপিকসগুলো কী কী থাকবে। দেখো, প্রত্যেকে তোমরা অনেকেই সাজেশনস জানতে চাও। জেনারেলি আমি যেটা সত্য কথাই বিশ্বাস করি সেটা হচ্ছে কি, যে আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাজেশন কোনো রকমভাবে ম্যাটার করে না। কখন কোথা থেকে কী রকম কী কোয়েশ্চেন আসবে সেটা কেউ বলতে পারে না, এবং সবথেকে বেশি সাজেশনসের জন্য যেটা আমরা ডিপেন্ড করি সেটা হচ্ছে কি, এতদিন ধরে যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন এসেছে আমরা শুধুমাত্র তোমাকে সেই টপিকগুলো হাই প্রায়োরিটি টপিক হিসেবে বলতে পারি যে হ্যাঁ, এই টপিকগুলো থেকে তোমার কোয়েশ্চেন্স প্রত্যেকবার থাকছে, আমি তোমাকে এটা বলতে পারি। বাট আমি যেটা বলবো না তার বাইরেও কিন্তু অনেক কোয়েশ্চেন্স থাকবে। তো সেই জন্য প্রত্যেককে প্রথম থেকে বলে রাখছি, হাই প্রায়োরিটি টপিকস তোমরা ডেফিনেটলি দেখছো, দেখো এগুলো যেন মিস না হয়। এর সঙ্গে বাকি আমাদের যা যা জিনিসগুলো রয়েছে প্রতিটা জিনিস তোমাদের পড়ে রাখতে হবে, বাট এইগুলো যেগুলো আজকে আমি বলছি সেই টপিকগুলো তোমাকে মেনলি পড়ে রাখতে হবে। ওকে, এর সঙ্গে আরও একটা জিনিস, যে তোমাদের কোয়েশ্চেন কেমন হতে পারে বারবার আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, যেহেতু তোমাদের WBCS এর যে লেভেলের কোয়েশ্চেন্স এলো সেখানে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন যথেষ্ট টাফ ছিল, ঠিকঠাক ভালো লেভেলের কোয়েশ্চেন হয়েছে, এবং তোমাদের মিসলেনিয়াসে তুমি এক্সপেক্ট করতে পারো তোমাদের WBCS এ যেরকম টাফ লেভেলের কোয়েশ্চেন এসেছে মোটামুটি সেই WBCS এর 90% যেরকম কোয়েশ্চেন হয়েছিল সেরকম 90% লেভেলের কিন্তু তোমাদের কোয়েশ্চেন এবারও হওয়ার চান্স খুব বেশি রয়েছে। তাহলে এবার প্রশ্ন আসছে, স্যার তাহলে কীভাবে পড়বো, কোথা থেকে পড়বো, কী কী টপিক পড়বো? আগে আমি তোমাদের টপিকগুলো বলে দিই, তারপরে তোমরা কীভাবে কী পড়বে না পড়বে, কী করে পড়লে বেটার হতে পারে সেটা আমি তোমাদের ডিসকাস করবো। কারণ দেখো দেখো তোমাদের সেপ্টেম্বরে এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত, এখন দেখা যাক কবে কী হচ্ছে, তবে মোটামুটি ধরে রেখে চলো সে সেপ্টেম্বর, বাট স্টিল অফিসিয়াল ডেট ছাড়া অন্য কিছু বিশ্বাস করবে না। ওকে, তো যদি তোমাদের সেপ্টেম্বরে এক্সাম হয় তোমাদের হাতে আর মাত্র একটা মাস সময় পড়ে রয়েছে, আর এই একটা মাসের তোমাদের স্ট্র্যাটেজি, তোমাদের প্ল্যানিং তোমাদেরকে আলটিমেটলি সিলেকশনের জায়গাতে নিয়ে যাবে। কারণ দেখো, অনেকেই অনেকদিন ধরে পড়াশোনা করছো, তবে এই লাস্ট আমাদের এক মাসের প্ল্যানিং কী থাকছে, আমরা কীভাবে নিজেকে প্রিপেয়ার করছি, কোন কোন জিনিসের জন্য আমরা রেডি থাকছি, কী কী চ্যালেঞ্জেস আমাদের এক্সাম হলে আসতে পারে, A to Z এই জায়গাগুলোতে তোমাদের এই মুহূর্তে ফোকাস করতে হবে। তুমি অনেক স্টুডেন্ট দেখবে যাদের প্রিপারেশন কিন্তু খুব ভালো থাকে, বাট তারা লাস্ট মুহূর্তের প্ল্যানিং ভুলভাল করে তারা যেখান থেকে যা নয় তাই পাচ্ছে, সমস্ত কিছু পড়ে ফেলছে। আর সমস্ত কিছু পড়ে ফেলতে গেলে দেখবে আলটিমেটলি তুমি যেগুলো পড়ছো সেগুলো তোমার খুব একটা কাজে লাগছে না। ওই জন্য যেটা পড়েছো সেটাকে বারবার পড়ো এবং বারবার রিভিশন করো, সেটাকে প্র্যাকটিস করো। কোয়েশ্চেন্স প্র্যাকটিসের উপর এই মুহূর্তে তোমাকে সব থেকে বেশি জোর দিতে হবে। ওকে, তো সেই জন্য এই লাস্টের এক মাসের প্ল্যানিং হিউজ হারে ম্যাটার করছে। চলো এবার আমি হাই প্রায়োরিটি টপিকসগুলো তোমাকে বলে দিচ্ছি। দেখো, হিস্ট্রি থেকে তুমি জেনারেলি আমাদের দেখতে পাবে যে এইগুলো থেকে কোশ্চেন আসে। একটা কি, যে গভর্নর জেনারেল এবং ভাইসরয় আসবেই কোশ্চেন, এখান থেকে অ্যাক্টস থেকে কোশ্চেন আসে, রিভল্ট এই 1857-এর আইএনসি সেশন, গান্ধীজ মুভমেন্ট, এরপরে আর কি ছিল যে রেভলিউশনারি যে মুভমেন্টগুলো ছিল, বুদ্ধিজম, জৈনিজম, তারপর হচ্ছে যে কি মৌরিয়া গুপ্তা, তারপরে দিল্লি সালতানাত, মোগল, বেঙ্গল আর সাউথ ইন্ডিয়া, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আমাদের বারবার করে আসে। এইগুলো কি তোমরা কেউ জানো না? ডেফিনেটলি প্রত্যেকে তোমরা এইগুলো জানো, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এইগুলো তো আমরা জানি, বাট এইগুলো থেকে ডিপ লেভেলের কোশ্চেন আসবে। তুমি যে ভাবছো যে কি ওপর আমি পড়ে এবার আমি এক্সাম পাস করে যাব, দেখো যদি কোশ্চেন ইজি হয় তুমি ওপর ডেফিনেটলি পেয়ে যাবে। শুধুমাত্র তুমি যদি এই WBCS এবং আমাদের যে পিএসসির যা এক্সাম হয়েছে এই এক্সামগুলো তুমি যদি প্রিভিয়াস ইয়ার পড়ে যাও, তাতে তুমি যদি ইজি কোশ্চেন আসে তোমার এগুলো থেকে ফেঁসে যাবে। কিন্তু বর্তমান দিনের ট্রেন্ড দেখা যাচ্ছে শুধুমাত্র এইগুলো করলে হবে না, তুমি এইগুলো থেকে ম্যাক্সিমাম 20% কোশ্চেন পাবে। এর বেশি কোশ্চেন তুমি এই সমস্ত জায়গা থেকে PYQ তুমি যদি পড়ো, ডেফিনেটলি পড়তেও হবে, কোনোদিনও ছাড়তে পারবে না কোশ্চেন আসছে না বলে, ডেফিনেটলি তোমাকে এই PYQগুলো পড়তে হবে। তবে এখান থেকে তুমি মাত্র 20% কোশ্চেন পাবে, তবে তোমার এইখান থেকে অনেকটা বেসিক ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে যে এক্সামে কেমন টাইপের আমাদের কোশ্চেন আসে। এর সঙ্গে তোমাকে এক্সট্রা আরও যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, UPSC লেভেলের যে আমাদের কোশ্চেন্সগুলো হয়ে থাকে সেই UPSC লেভেল, তারপর তোমাদের এই BPSC যে থাকে, বিহার PSC, MP PSC, UP PSC, এই জায়গাগুলোর কোশ্চেনগুলো কিন্তু আমাদের ডেফিনেটলি বারবার করে দেখতে হবে। আমি তোমাদের বারবার বলে আসছি, এই জায়গাগুলোর কোশ্চেন তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস না করো, ইন ফিউচার তোমাদের হিউজ রকমের অসুবিধা হবে। টপিকস তোমাদের এইগুলোই থাকবে, বাট কোশ্চেনের লেভেল অনেক বেশি ডিপে যাবে। এবার দেখো, তোমাদের এই কোশ্চেন্স প্র্যাকটিসের জন্য আমরা একটা মক টেস্ট বানিয়েছি। আমরা যেমন তোমাদের এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট
WBCS এর জন্য বানিয়েছি, এক্স্যাক্টলি মিসলেনিয়াসের জন্য তোমাদের মক টেস্ট বানানো রয়েছে। আমরা এখানে যে মক টেস্টগুলো নিয়ে এসেছি সেটার ব্যাপারে আমি তোমাদের জাস্ট একটু ইনফরমেশন দিয়েছি। আর এই মুহূর্তে 5 তারিখ অবধি, আজকে আমাদের 5th আগস্ট অবধি আমাদের লাস্ট অফার রয়েছে। তবে অফারটা আমি যেহেতু আজকে ভিডিও বানাচ্ছি, আমি 6th আগস্ট অবধি আমি কিন্তু এটা অফারটা এক্সটেন্ড করছি তোমাদের জন্য। কি আছে একটু দেখে নাও। এই হচ্ছে মিসলেনিয়াস প্রিলিমসের আমাদের মক টেস্ট। এই মক টেস্টে জেনারেলি আমরা 10টা ফুল লেন্থ মক দেবো, সঙ্গে 2টো এক্সট্রা থাকছে, মানে টোটাল তুমি 10টা প্লাস 2টো, তুমি টোটাল এখানে 12টা মক টেস্ট পাচ্ছ। ফুল লেন্থ মক টেস্ট, একদম এক্সাম ওরিয়েন্টেড পুরো থাকবে। তোমরা ভালো করে জানো আমরা বেস্ট কোয়ালিটি এবং এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনের জন্যই ফেমাস। আমাদের বিশেষ করে এই মক টেস্টগুলো এইরকমভাবেই হয়ে থাকে। আপডেটেড সিলেবাস কভারেজ থাকছে, ভ্যালিডিটি থাকছে পুরোপুরি 1 বছর, ঠিক আছে। অ্যাভেলেবেল ইন কী থাকছে, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, মানে 2টো ল্যাঙ্গুয়েজে তুমি মক টেস্টগুলো দিতে পারবে। এবার এখান থেকে আমাদের জেনারেলি মকের দাম হচ্ছে কত, এই 199 টাকা। বাট তোমাকে এই মুহূর্তে 199 টাকা পে করতে হচ্ছে না। তোমরা এখানে যদি এই মুহূর্তে 5th আগস্ট, আমি এটাকে বাড়িয়ে আজকে দিনে বাড়িয়ে আমরা এটা 6th আগস্ট অবধি করে দিচ্ছি। তুমি 6th আগস্টের মধ্যে তোমরা যারা মক টেস্ট নিচ্ছ, এই যে PSCM 50, এইটা যদি অ্যাপ্লাই করো তোমাদের 50 টাকা তোমাদের এখান থেকে অফ হয়ে গিয়ে মক টেস্টটা তোমরা এই মুহূর্তে 149-এ পুরোপুরি মক টেস্ট পেয়ে যাবে। এবং এর সঙ্গে যেহেতু তোমরা 6th আগস্টের মধ্যে পেমেন্ট করছো, তোমাদের এই সময়ের মধ্যে তোমরা মাত্র 1 টাকা দিয়ে 35টা আমাদের ম্যাথের যে সেকশনাল সেট রয়েছে, যেটা তোমাদের নিয়ার অ্যাবাউট 98 টাকা মতো দাম, মানে অলমোস্ট 100 টাকা মতো তোমাদের এটা দাম, তোমরা এই মক টেস্টটা এইখানে না দিয়ে মাত্র 1 টাকাতে পেয়ে যাবে। শুধুমাত্র 6 তারিখ অবধি এই অফারটা ভ্যালিড থাকছে। তোমরা যারা চাইছো এই 6 তারিখের মধ্যে এই মক টেস্টটা পারচেস করে নিও। আর এই মক টেস্টটা পাবে কোথায়? মক টেস্টটা পাবে তোমরা এই বিদ্যাকোষ বা রিমন স্যার অ্যাপ রয়েছে প্লে স্টোরে, এটা আগে ডাউনলোড করবে প্লে স্টোর থেকে। তারপর তোমরা এখানে আগে রেজিস্টার করে লগ ইন করবে তোমাদের এখানে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে। তারপরে তোমরা এখানে দেখবে যে কি পেড মক টেস্ট, এই পেড মক টেস্টে আমাদের মক টেস্ট রয়েছে। ফ্রি মক টেস্টের মধ্যে কিচ্ছু ফ্রি নেই। পেড মক টেস্টে যখন যাবে তুমি এখানে গিয়ে দেখতে পাবে যে আমাদের বিভিন্ন মক টেস্টগুলো রয়েছে, তুমি এখানে আমাদের মক টেস্ট পারচেস করতে পারবে। ম্যাথের সেকশনাল মক টেস্ট রয়েছে, মিসলেনিয়াসের মক টেস্টও তুমি এখান থেকে পেয়ে যাবে। আগে মিসলেনিয়াসটা পারচেস করবে, তারপরে তোমরা ম্যাথের সেকশনালের জন্য 1 টাকাতে এলিজিবল হবে। তো এই গেল হিস্ট্রির পরে এবার আমরা আসছি কি পলিটি। দেখো পলিটিতে ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, পার্লামেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট, গভর্নর, PM, এগুলো থেকেই কোশ্চেন আছে। জুডিশিয়ারি থেকে কোশ্চেন আছে, কনস্টিটিউশনাল বডিজ থেকে কোশ্চেন আছে, এদের আর্টিকেল আছে, পঞ্চায়েতি রাজ আছে, সঙ্গে মিউনিসিপ্যালিটি চলে আসছে। এর সঙ্গে তোমাদের আরও কী আসছে, কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্টসগুলো রয়েছে ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। মেনলি বেসিক্যালি কোশ্চেন এখান থেকে আসবে, কিন্তু এখান থেকে কোশ্চেনগুলো কেমন করে আসবে, অনলি ওয়ান অ্যান্সার। মানে সাপোজ তোমাকে যদি এখানে দিয়ে দিল যে A একটা অ্যান্সার, B একটা অ্যান্সার, C আর D, এই 4টে তোমাকে হয়তো এখানে অ্যান্সার দিয়েছে, বাট তোমাকে অপশন কীভাবে দিচ্ছে, অপশন ওয়ান দিচ্ছে অনলি A, অপশন 2 এটা দিচ্ছে অনলি A অ্যান্ড C, অপশন 3 দিচ্ছে তোমাকে এখানে অনলি B বা B অথবা C, এরমভাবে দিচ্ছে B অ্যান্ড C। অপশন এখানে তোমাকে 4 নাম্বার দিয়ে দিল কি A, B অ্যান্ড D, তোমাকে হয়তো এরমভাবে অপশন দিয়ে দিল। এবার তুমি কোনটা ঠিক করবে, তোমাকে দেখো মাল্টিপল অ্যান্সার, মানে একটা কোয়েশ্চেন্স তোমার এখান থেকে আসছে, বাট সেই কোয়েশ্চেনের অ্যান্সার কী হতে পারে, একটা অ্যান্সার হতে পারে, 2টো হতে পারে, 3টে হতে পারে, মাল্টিপল অ্যান্সার হতে পারে। এই লেভেলের কোয়েশ্চেন কিন্তু তোমরা এবারও দেখতে পাবে। দিন দিন আমাদের প্যাটার্ন যেহেতু পরিবর্তন হয়েছে, অলরেডি এই প্যাটার্ন এর আগে ইন্ট্রোডিউস হয়ে গিয়েছে WBCS এর, যেটা আমরা অলরেডি প্রেডিক্ট করেছিলাম। এবারে বলছি মিসলেনিয়াসও তোমরা এই জিনিস দেখতে পাবে। তবে তোমরা কি এই পলিটির এই কোয়েশ্চেনের মধ্যে থেকে যতক্ষণ না পর্যন্ত তোমরা ডিপে পড়াশোনা করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারবে না। এগুলো থেকে কোয়েশ্চেন আসবে বাট ডিপে আসবে। নেক্সট আমি টপিকে চলে আসছি জিওগ্রাফি। দেখো রিভার্স থেকে কোশ্চেন আসেই, ন্যাশনাল পার্ক আছে এর মধ্যে ক্লাইমেট বিশেষ করে খুব ইম্পর্টেন্ট, মনসুন, সয়েল অ্যান্ড এগ্রিকালচার থেকে কোশ্চেন আসছে, মিনারেল থেকে কোশ্চেন আসছে, খুব বেশি কোশ্চেন আসে মিনারেল থেকে। এর সঙ্গে কী আসছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ওয়ার্ল্ড ম্যাপিং রিলেটেড কিছু কোশ্চেন আসছে, এবং এর সঙ্গে ইন্ডাস্ট্রি এবং ট্রান্সপোর্ট রিলেটেড, এইটাও খুব বেশি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। এখানে ইন্ডিয়ান রিভার্স, আর এখানে হচ্ছে যে কি ন্যাশনাল পার্কের সাথে তোমাকে এখানে মাউন্টেনের যে ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। মাউন্টেন কোথাও দেখলাম কি আমি, না এটা মিস করে গেছি, ঠিক আছে। যেগুলো হাইয়েস্ট পিক যেগুলো রয়েছে, ঠিক আছে, হাইয়েস্ট পিক ডেফিনেটলি সেখান থেকে কোশ্চেন আসবে। এবং পিকগুলোকে মানে উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে এইভাবে সাজাও, এরকম দিতে পারে, ঠিক আছে। তারপর কোনো একটা হয়তো রেঞ্জ দিয়ে দিল এবং সেই রেঞ্জের মধ্যে কী কী মাউন্টেন রয়েছে, এইরকম টাইপের কিন্তু ডেফিনেটলি এরা কোশ্চেন দেবে, ঠিক আছে। কী কী পিক রয়েছে, এইরকম টাইপের কোশ্চেন দেবে। সেখানে তোমার আবার আমি বলছি কি অনলি A অ্যান্সার, অনলি B অ্যান্ড C অ্যান্সার, এইরকম টাইপের কিন্তু তোমার কাছে অপশন বারবার আসবে। এইরকম টাইপের তোমাকে প্রিপারেশন ডিপে করে যেতে হবে, মানে বুঝে শুনে পড়ে যেতে হবে। ওকে, নেক্সট আমি আসছি কি ইকোনমিক্স থেকে। দেখো ইকোনমিক্স থেকে খুব বিশাল কিছু আসে না, তবে কিছু কিছু আসবে। ইনফ্লেশন, RBI, তারপর তোমার বাজেট, ট্যাক্সেশন, ব্যাঙ্কিং, গভর্নমেন্ট স্কিম, নীতি আয়োগ, এই জায়গাগুলো থেকে আমাদের ডেফিনেটলি প্রত্যেকবার কোশ্চেন আসে, এবারও আসবে। ওকে, আর আরও একটা জিনিস আমি জাস্ট একটা এক্সট্রা টপিক মনে পড়লাম, আমি একটা বলে দিচ্ছি তোমাদের, সেন্সাস।
সেন্সাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আমাদের যে রিসেন্ট সেন্সাস হচ্ছে, এই সেন্সাস রিলেটেড কিছু ফ্যাক্টস যা যা পাচ্ছ সেগুলো পড়ে রেখো, ডেফিনেটলি সেখান থেকে তুমি কোশ্চেন দেখতে পাবে, আমার এটা মনে হয়। ওকে, চলো নেক্সট আমি আসছি সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। এই একটা জায়গা দেখো, সায়েন্সে আমাদের রয়েছে কেমিস্ট্রি, ফিজিক্স আর বায়োলজি। এই জায়গা থেকে যখন কোশ্চেন আসবে, আমি তোমাকে বারবার বলছি, সায়েন্স থেকে তুমি টাফ লেভেলের কোশ্চেন এক্সপেক্ট করবে। এবং এখান থেকে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, ইনফ্যাক্ট যারা সায়েন্সে অনার্স পর্যন্ত পড়েছে, তাদের জন্য কিন্তু কোশ্চেন করা টাফ হয়ে যাবে, কারণ তারা চর্চায় অনেক দিন ধরে থাকে না, সেই জন্য টাফ হয়ে যাবে। কোশ্চেন্স দেখে মনে হবে তুমি কোশ্চেনটা জানো, তুমি পড়েছো, বাট তুমি এক্সাম হলে অ্যান্সার করতে পারবে না। কোশ্চেনের ডিপ কিন্তু ওই রকম লেভেলেরই হবে কোশ্চেনের, ঠিক আছে? ভালো রকমভাবে সায়েন্স থেকে ডিপ লেভেলে কোশ্চেন আসবে। তুমি যে কটা টপিক পড়ছো সায়েন্স থেকে, ডেফিনেটলি পুরোটা পড়ো, কিন্তু ডিপ লেভেলে পড়ো। এবং সায়েন্সটাকে আমি তোমাকে কি বলছি, একটু পরে পড়ো, ঠিক আছে? কারণ বেশিরভাগ স্টুডেন্টের, তুমি সায়েন্সের বলো এবং আর্টসের বলো, মানে যে ফিল্ড থেকে বিলং করছো না কেন, এই সায়েন্সের এই জায়গাগুলো যেরকম লেভেলের কোশ্চেন আমাদের এই WBCS বিগত দিনে, মানে এর আগে যে টাফ লেভেলের কোশ্চেন যেগুলো হয়ে এসেছে এবং আগামী দিনে যে কোশ্চেনগুলো আসতে চলেছে, তুমি একটু টাফ পাবে। মানে তুমি পড়ার পরেও এই কোশ্চেন সলভ করতে পারবে কিনা সেটা নিয়ে একটা ডাউট থেকে যাচ্ছে। তো সেই জন্য সায়েন্সটাকে একটু পরে পড়বে, ডেফিনেটলি পড়তে তো হবেই, কোনো কিছু ছাড়তে পারবে না। বাই চান্স যদি ইজি চলে এলো সায়েন্স থেকে, তখন তোমার কিন্তু না পড়ার জন্য ওটা বাদ চলে যেতে পারে। তো সেদিক থেকে আমি জাস্ট সাবধান করে রাখছি তোমাকে, যে মোটামুটি তুমি এখান থেকে টাফ কোশ্চেন দেখতে পাবে। কী কী এক্সাম হলে ঘটবে আমি সেটাও তোমাকে বলে রাখছি, যে এই জিনিসগুলো তোমার হতে পারে, যে তোমার দেখে মনে হবে যে কোশ্চেন চেনা, বাট আমি অ্যান্সার করতে পারছি না। ওকে, এই প্রবলেমগুলো হবে, বাট স্টিল বলবো সায়েন্সটাকে ভালো করে পড়ো। বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে পিরিয়ডিক টেবিলের উপর জোর দেবে, অ্যাসিড বেস এন্ড সলে জোর দেবে, ঠিক আছে? ফিজিক্স থেকে যেগুলো আমাদের জেনারেল লাইফে ফিজিক্স ইউজ হয় সেগুলো থেকে জোর দেবে। বায়োলজির ক্ষেত্রে বিশেষ করে আমি তোমাদের বলবো যেগুলো আমাদের হরমোনস রয়েছে, ঠিক আছে, তারপর আমাদের যে নিউট্রিশন চ্যাপ্টার রয়েছে, এই যে জায়গাগুলো থেকে একটু জোর দেবে, ঠিক আছে? এইখান থেকে আমাদের কোশ্চেন মোটামুটি ফেটে যায়। নেক্সট আমি চলে আসছি এখানে স্ট্যাটিক জিকে, যেগুলো থেকে তোমাদের বারবার আসে। দেখো, লিটারেচার থেকে তোমাদের কিছু কিছু এক্সামে দেখা গেছে কি, মানে 2019-এর ক্ষেত্রে মোটামুটি অনেকগুলো কোশ্চেন ছিল লিটারেচার থেকে, বাট 2023-এর যে মানে মিসলিনিয়াসটা গেছিলো, সেখান থেকে লিটারেচার থেকে কোশ্চেন খুব কম, একটা দুটো মনেই ছিল সম্ভবত, মানে নাকে বারাবার যাকে বলে। তো এবার কিন্তু লিটারেচার থেকে তুমি কোশ্চেন দেখতে পেতে পারো, তাও তুমি 2 থেকে 3টে মতো কোশ্চেন তুমি হয়তো দেখতে পাবে লিটারেচার থেকে কোশ্চেন। খুব বেশি যদি এরা পুরোনো প্যাটার্নটাকে 2019-এরটাকে বাই চান্স যদি রিপিট করতে চায়, তাহলে তুমি এখানে 5টা থেকে 7টা কোশ্চেনও তুমি এই জায়গাটায় দেখতে পেতে পারো, চান্স রয়েছে। তবে আমার মনে হয় না যে এটা হয়তো আসবে না, মোটামুটি তুমি 2 থেকে 3টে কোশ্চেনই পাবে, কারণ কোশ্চেন দেওয়ার মতো আর অন্যান্য জায়গা থেকে প্রচুর রয়েছে। ওকে, স্টেট আর তার ক্যাপিটাল কী আছে সেই জায়গা থেকে, মানে প্রত্যেকটা স্টেট রিলেটেড ফ্যাক্টগুলো তোমাকে পড়তে হবে। ফার্স্টেস্ট, লার্জেস্ট, স্মলেস্ট, এই রিলেটেড পড়তে হবে। ইউনেস্কো সাইট কী কী হয়েছে, কোন কোন সালে তৈরি হয়েছে, ইন্ডিয়ার কী কী রয়েছে না রয়েছে, ওকে, কত সালে অন্তর্ভুক্ত হয়েছে, এই জায়গাগুলো একটু দেখে রাখবে, এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? ন্যাশনাল পার্ক ডেফিনেটলি প্রত্যেকবারই থাকে। রিভার্স অ্যান্ড ড্যাম ডেফিনেটলি পড়তে হবে, কোন রিভারটাকে উত্তর থেকে দক্ষিণে বা পূর্ব থেকে পশ্চিমে সাজাও, এইরকম কোশ্চেন তুমি কিন্তু পাবে, ঠিক আছে? আমি বারবার বলছি, দেখো মাউন্টেন্স এখানে ইনক্লুড করা আছে, ওই জিওগ্রাফির মধ্যে ছিল না, তবে এখান থেকে ডেফিনেটলি একই ব্যাপার পড়ে রাখো, মানে যেখান থেকে পাচ্ছ সেখান থেকে পড়ে রাখো, টপিক ইম্পর্টেন্ট এইগুলোই। ওকে, টেম্পলস আসছে, মনুমেন্টস আসছে, ডেফিনেটলি এটাও খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে কোশ্চেন আসে। বুকস অ্যান্ড অথার্স, নতুন বুক, কারেন্ট অ্যাফেয়ার্সের বুক যা যা আসছে ইম্পর্টেন্ট থাকবে এখানে। অ্যাওয়ার্ডস ইম্পর্টেন্ট আছে, এরপরে হচ্ছে কি কাপস অ্যান্ড ট্রফিস যা যা হয়েছে সেইগুলো, স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, ঠিক আছে? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে এবং আমাদের যে ইন্ডিয়ার যে ন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে, আর এবং আমাদের বিভিন্ন রিজিওনাল অর্গানাইজেশন রয়েছে, মোট কথা অর্গানাইজেশন যা যা রয়েছে প্রত্যেকটা পড়ে রাখবে, এবং এদের হেড কে রয়েছে এই মুহূর্তে, কোনো ইন্ডিয়ান যদি থেকে থাকে এবং কোনো ফার্স্ট ফিমেল যদি থেকে থাকে, সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট হবে। ওকে, বাউন্ডারি এবং লাইন থেকে কোশ্চেন প্রত্যেকবারই আসে, দেখতে পাই হয়তো একটা কোশ্চেন থাকে, এবারও থাকতে পারে, চান্স রয়েছে। ইজি কোশ্চেনই জেনারেলি থাকে এই জায়গা থেকে। ওকে, এরপর আসছে কি প্ল্যাটুস অ্যান্ড লেকস, এই জায়গা থেকে কোশ্চেন আসবে। আর তারপর হচ্ছে কি পোর্টস থেকে কোশ্চেন আসছে, ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স, মিউজিক, পেন্টিংস থেকে কোশ্চেন আসবে। তারপর ফেস্টিভ্যালস, ইম্পর্টেন্ট ডেজ, দেখো ইম্পর্টেন্ট ডেজের ক্ষেত্রে তোমাদের ডেফিনেটলি আমি বলবো একটু থিমটা দেখে রেখো, ঠিক আছে? জেনারেলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামের ক্ষেত্রে থিমটা দেয় না, বাট জানি না কেন মনে হচ্ছে এবার থিমটা দিলেও দিতে পারে, ঠিক আছে? যেগুলো খুব ইম্পর্টেন্ট ডেজ ওইগুলোরই দেখবে, খুব বিশাল কিছু অতিরিক্ত ডেজ আছে দেখার দরকার নেই, যেগুলো দি মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো দেখবে। ওকে, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস অবশ্যই দেখা উচিত, আসবে এখান থেকে কোশ্চেন, মানে জেনারেলি থাকে। তারপর যে স্পেস মিশন যেগুলো হয়েছিল, স্পেস মিশন থেকে পড়ে রাখবে, জেনারেলি বাই চান্স যদি দিয়ে দিল কিছু একটা, এই আর কি, ঠিক আছে? নোবেল এবং ভারতরত্ন ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট পড়তে হবে, ডিফেন্স পড়তে হবে, ঠিক আছে? এবং মানে ওয়েস্ট বেঙ্গলে স্ট্যাটিক জিকে রিলেটেড যা যা কোশ্চেন থাকে ডেফিনেটলি এই জায়গাগুলো দেখতে হবে, ঠিক আছে? এর সঙ্গে গিয়ে যে আর্টিকেল অ্যান্ড সিরিজ অলরেডি আমি পলিটিক্যাতে আলোচনা করেছি, এখানে দরকার নেই, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মোটামুটি দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক।